খারাপ খারাপ খারাপ। তুই বিয়া করলি কবে? কি এর বিয়া? কি কইছস তুই এগুলা? আমি কোনো বিয়া টিয়া করিনি। বিয়া করিস নি? তাহলে কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমার বলত পাইছস, হেল লাগেস তুই টানতেছস আর কষ্ট করে চিনস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ না, বোকা শোকা না, আমি কিন্তু অনেক বুদ্ধিমান। আমি সত্যি বলতেছি ওনার এমসি পুলিশ বাড়ি যাবো, এর লেগে আমি একটু সাহায্য করতেছি। ও দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে, কিন্তু পুলিশের বাড়িতে যাবো কে? ওইটা আমি জানি না। এখন কইতাছি, ওর গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। চল দুজন মিলে এটা চুরি করে পালাই, অর্ধেক অর্ধেক ভাগ করে নিব। এই চুপ কর, একটা থাপ্পড় দিব। তুই জানি যেতেছিলি যা। না, আমি তোর লাগে যাবো। চল চলেন, এই যে চলেন। আর কত দূর? এই তো সুইলাইতে, ওই যে সামনেই গেলাম, বেশিক্ষণ আর লাগবো না। পা চলতেছে না, ব্যথা করতেছে। তাহলে কবে জানো? এই হেরা থেকে বাড়তে নাই? বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমনে কমু? ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে এখন। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। আল্লাহ, এখন আমার কি হবে? তাহলে কি আর করার, আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। কইলে হলো আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগেজ টুকেজ নিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, এই লেগেজ দিয়ে আপনি থাকতে পারবেন না। দেখতেছি এই সুযোগটা না হাতছাড়া করুন পারবো না। তুই আর একটু ব্যস্ত রাখবি, আমি সিস্টেম করে ওই লেগেজটা নিয়ে পালাম, পরে দুজন এক লগে হইয়া 50-50 ভাগ করে নিব। রিসিভ করবি? আরেকবার দিয়ে কইছেন তোর খবর আছে। শোনেন, আপনারা তাহলে এক কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলো? আমগো গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। তবে এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? হইতেছি বাইরে আমার বাড়িতে নিয়ে যাই। তোর বাড়িতে থাকবো কেন? তুই তো বাড়িতে একা থাকো। এটা তো সুবিধা, আমার বাড়িতে কেউ নাই, হারা বাড়ির জায়গা খালি আছে না, জেনে তেনে গিয়ে ঘুমাই পড়বো। না না, তোর বাড়িতে থাকা যাবে না। আপনি টেনশন করেন না, আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত আজকে রাতটা থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই লোকটা কেমন সুবিধা মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। চল। এইটা হইতেছে আমাকে বাড়ি। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি চুপ কর তো, তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিব। মা কই? এই কি হইছে? এই মাইয়া কেডা? মা উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে? কিন্তু তোর লগে কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। কিন্তু না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। তুমি বউ সাইজা আসছো, তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে আর আমার মনে হয় উনিও সকাল থেকে কিছু খায় নাই। তুমি আমাকে খাবার দাও আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। সাসি আমার কিন্তু সুবিধার মনে হইতেছে না, আপনি কোনোভাবে আমাকে বাড়িতে থাকতে দিয়েন না। এই তুই চুপ করবি? তুই না সবসময় সন্দেহ কর, তুই নিজে যেমন সবাই ভালো চাও। মানে এই মায়ের সামনে অপমান করতেছে, তুমি কি কিছু কইবা? হ্যাঁ তোরা থাম তো,
খালি সারাক্ষণ দুজন ঝগড়া করস। মা